আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইয়ার একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাউ টু ডিটারমাইন ডেবিট অ্যান্ড ক্রেডিট, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট আমরা কিভাবে নির্ণয় করি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা পূর্বেই জেনেছি যে সকল ঘটনা হচ্ছে লেনদেন, আমরা শুধুমাত্র সেই সকল ঘটনারই ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে থাকি। এখন আমরা জানবো যে ঘটনা এবং লেনদেনের মধ্যে আসলে পার্থক্যটা কি। আমরা সকলেই জানি যে প্রত্যেকটি লেনদেন হচ্ছে এটা একটি ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়। যেমন আপনার পরিবারে আপনার পিতামাতা হচ্ছে আপনাকে লালন পালন করে, আদর স্নেহ দিয়ে বড় করে, এগুলো একটি ঘটনা। আবার আপনি যখন অসুস্থ হন আপনার সেবা যত্ন করে, এটাও একটি ঘটনা, কিন্তু এর সাথে কারবারের আর্থিক কোনো সম্পর্ক নেই, তাই এই ঘটনাগুলো লেনদেন নয়। হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন হতে হলে অবশ্যই কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, অর্থাৎ সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিবর্তন হতে হবে। তো আমরা লেনদেন যখন চিনতে পারবো, চেনার পর আমাদের কিছু বিষয় জানতে হবে, কিছু হিসাব সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন অ্যাসেটস, অ্যাসেটস মানে হচ্ছে সম্পদ, এক্সপেন্স, রেভিনিউ, ক্যাপিটাল, লায়াবিলিটিস। অ্যাসেটগুলো কি? ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবলস, নোট রিসিভেবলস, ইকুইপমেন্ট, ইটিসি। ক্যাশ হচ্ছে হাতে নগদ, অ্যাকাউন্ট রিসিভেবলস প্রাপ্য হিসাব, নোট রিসিভেবলস প্রদেয় নোট, ইকুইপমেন্ট হচ্ছে সম্পদ ইত্যাদি। এক্সপেন্সগুলোর মধ্যে রয়েছে রেন্ট ভাড়া, স্যালারি হচ্ছে ব্যয়, পারচেজ ক্রয় ইত্যাদি। রেভিনিউ, সেলস রেভিনিউ অর্থাৎ বিক্রয় করলে আমাদের আয় হয়। রেন্ট রিসিপ্ট অর্থাৎ ভাড়া আয়। ক্যাপিটালের মধ্যে রয়েছে অনার্স ইনভেস্টমেন্ট, অর্থাৎ মালিক যেটা ইনভেস্ট করে ব্যবসায়, অর্থাৎ বিনিয়োগ করে। লায়াবিলিটিস হচ্ছে বন্ড অর্থাৎ ঋণ, অ্যাকাউন্টস পেবল প্রদেয় হিসাব, নোটস পেবল হচ্ছে প্রদেয় নোট ইত্যাদি। এছাড়াও হিসাবগুলোর মধ্যে আরো অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে যেগুলো আমরা শিখে নেব পরবর্তীতে। তো প্রথমেই দেখি যে অ্যাসেট সম্পদ, এক্সপেন্স ব্যয়, এন্ড হচ্ছে ড্রয়িংস উত্তোলন। অ্যাসেট, এক্সপেন্স এন্ড হচ্ছে ড্রয়িংস, এগুলো যদি ইনক্রিজ হয় অর্থাৎ বৃদ্ধি পায় তাহলে আমাদের ডেবিট হবে, এবং অ্যাসেটস, এক্সপেন্স এন্ড ড্রয়িং যদি ডিক্রিজ হয় অর্থাৎ কমে যায় তাহলে ক্রেডিট হবে। অন্যদিকে দেখি রেভিনিউ আয়, ক্যাপিটাল মূলধন এন্ড হচ্ছে লায়াবিলিটিস দায়, অর্থাৎ রেভিনিউ, ক্যাপিটাল এন্ড হচ্ছে লায়াবিলিটিস, এগুলো যদি ইনক্রিজ হয় অর্থাৎ বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। অন্যদিকে ডিক্রিজ অর্থাৎ যদি কমে যায় তাহলে ডেবিট হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ভালোভাবে ক্লিয়ার হব। 1 নম্বর एग्जांपले আমরা দেখতে পাচ্ছি যে পারচেজ ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট ফর 50,000 টাকা, অর্থাৎ বাকিতে 50,000 টাকা সরঞ্জাম ক্রয়। এখন বাকিতে যখন আমরা 50,000 টাকার সরঞ্জাম ক্রয় করব তখন কি হবে? সরঞ্জাম হচ্ছে একটি সম্পদ, অর্থাৎ ইকুইপমেন্ট ক্রয় করছি। ইকুইপমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে সম্পদ, তাহলে সম্পদ ক্রয় করলে আমাদের কি হয়? সম্পদ যদি ইনক্রিজ হয়, সম্পদ ইনক্রিজ হলে হচ্ছে ডেবিট হয়। অন্যদিকে আমাদের দায় বৃদ্ধি পেল, অর্থাৎ আমাদের থেকে কেউ টাকা পাবে অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করছি, পণ্য বলতে সম্পদ ক্রয় করছি অন অ্যাকাউন্ট। এখন দায় যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? দায় যদি বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়, তাহলে ক্রেডিট হবে। তাহলে আমরা জাবেদারে দিতে পারি ইকুইপমেন্ট হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই হচ্ছে ডেবিট 50,000 টাকা। অন্যদিকে আমাদের দায় বৃদ্ধি পেয়েছে 50,000 টাকা, অ্যাকাউন্টস পেবল অর্থাৎ প্রদেয় হিসাব, ক্রেডিট 50,000 টাকা। আমরা 2 নম্বর एग्जांपल দেখি। এয়ার গ্রুপস ইনভেস্ট 1 লাখ টাকা ইন দা বিজনেস, অর্থাৎ এয়ার গ্রুপ ব্যবসায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করলো। এখন যখন আমরা ব্যবসায় বিনিয়োগ করব তখন কি হবে? ব্যবসায়ের যে মূলধন আছে অর্থাৎ ক্যাপিটাল আছে সেটা বৃদ্ধি পাবে। অন্যদিকে ব্যবসায় নগদ টাকাও বৃদ্ধি পাবে। নগদ টাকা অর্থাৎ ক্যাশ হচ্ছে কি? ক্যাশ হচ্ছে সম্পদ অর্থাৎ অ্যাসেট। অ্যাসেট যখন ইনক্রিজ হয় অর্থাৎ বৃদ্ধি পায় তখন কি হয়? তাই হচ্ছে ক্যাশ এখানে ডেবিট 1 লক্ষ টাকা। অন্যদিকে আমাদের অনার্স ক্যাপিটাল, ক্যাপিটাল যখন